হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কবরকে বলছে, ইয়া কবরু আতাদরি মিনাল্লাতি জিনা বিহা ইলাইকা হাযিহি যাওজাতুন হাযিহি আলিয়ুল মুরতাজা। মুরব্বি নামাজিরা কান খুলে শুনে রেখে দেন, চিনি রেখে দেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার তিনার বয়স তখন 8 বছর, তিনার বয়স তখন 8 বছর। আমার নবী পাকের সামনে দিয়ে মা ফাতেমা দৌড়াদৌড়ি করছে। আমাদের বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির বাচ্চারা যখন বাড়িতে চলাফেরা করে, দৌড়াদৌড়ি করে, একটা ঘর থেকে আর একটা ঘরে যায়, বারান্দায় দৌড়াদৌড়ি করে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার নবী পাকের সামনে দৌড়াদৌড়ি করছেন, চলাফেরা করছেন। 8 বছরের ফাতেমা, তিনি খেলাধুলো করছেন। নবী আমার মা ফাতেমাকে ডেকে বললেন, এ মা ফাতেমা, ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ তোমাকে আজকে একটা কথা বলবো, ওই কথাটা তুমি সারা জীবন তুমি মনে রাখবে। ওই সময় ফাতেমা বলেছিল, ও আমার আব্বাজান, আপনি কি এমন কথা আমাকে বলবেন? আমি ফাতেমা সেই কথাটাকে মাথা নিচু করে মেনে নেব। ও ভাইয়ানেরা, শোনাচ্ছে তরুণেরা, মুরব্বী নামাজিরা, মন দিয়ে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা ফাতেমা, চুলটাকে জমিনের কোন মানুষ যেন না দেখতে পায়। ও শোনাচ্ছা তরুণেরা, মুরব্বী নামাজিরা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান শুনে রেখে দেন, চিনি রেখে দেন। নবী আমার এই কথা যখনই মা ফাতেমাকে বললেন, এই কথা বলার সাথে সাথে মা ফাতেমা মাথা নিচু করে নিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। মা ফাতেমাকে নবীজি বলেছে, ফাতেমা, কাল থেকে তোমার মাথার চুলটা তুমি কাউকে দেখাবে না। ফাতেমা রে, তোমার মাথার চুলটা একটু বড় হয়ে গেছে, তোমার মাথার চুলটা তুমি ঢেকে রাখবে। মক্কার কোনো মানুষ যেন তোমার মাথার চুলটা যেন না দেখতে পায়। জোরে হয় না সুবহানাল্লাহ? আমাদের বাড়ির ছোট ছোট মেয়েগুলো 8-9 বছর যখন বয়স হয়, ওরা কি মাথার চুল ঢেকে বোরকা পরে রাস্তায় বেরোয়? ভাই একটু জোরে বলেন, একটু হ্যাঁ না আওয়াজ দেন। বার হয় না। নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার বয়স 8 বছর, তোমার মাথার চুলটা একটু বড় হয়েছে, আর তোমার চুলটা মক্কার মানুষ কাল থেকে যেন না কেউ না দেখতে পায়। এ কথা বলার সাথে সাথে আমাদের আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাথাটা নিচু করে কান্নাকাটি শুরু করলেন। ও ভাইজানেরা, শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার মাথা নিচু করে কান্নাকাটি শুরু করলেন। কিছুক্ষণ পরে মাথাটা উঁচু করে আমার আপনার নবীকে বলতে লাগলেন, আব্বাজান, আব্বাজান, আমি ফাতেমা আপনার কথাটাকে মনে প্রাণে মেনে নিলাম। আব্বাজান, আমি আমার চুলটা এই মাকাজম কেন মাথার চুলটা না শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, হুজুর আমার ওই দিন থেকে মক্কার মাথা ঢাকা থাকে। ফাতেমা কাউকে দেখায় রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার এভাবে বড় হতে লাগলেন। ফাতেমার বয়স যখন 15 বছর বয়স হয়েছে, নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য বিয়ের জন্য একটা পাত্র দেখতে লাগলেন। বিয়ের জন্য পাত্র দেখা শুরু করলেন। এইভাবে পাত্র দেখতে দেখতে আমার নবী পাকের জামাতা হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে আমাদের আম্মা জান মা ফাতেমার সঙ্গে বিবাহ হয়ে গেল। আর জোরে হবে না? ফাতেমার বিয়ে হয়েছে কত বছর বয়সে বললাম? ভুলে গেছেন? 15 বছর বয়স। ফাতেমা হায়াতে দুনিয়াতে কতদিন বেঁচে ছিল জানেন? জানেন? কিতাবের ভিতরে এসেছে আমাদের আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এই পৃথিবীতে মাত্র 27 বছর বেঁচে ছিল। কত বছর বললাম? মনে রাখবেন কিন্তু 27 বছর পৃথিবীতে হায়াত পেয়ে এতটা আমার আল্লাহ এবং রসুলের আদর্শকে মেনে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার আল্লাহকে খুশি করেছে, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য 27 বছরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আমার আল্লাহর রহমতের জান্নাতের রানী হয়ে গেছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইয়ারা, শোনাচ্ছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্টের জীবন শুরু করে দিলেন। ফাতেমা 2 বেলা খেতে পায় না, ফাতেমার সংসারে বড় অভাব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানি জানিয়ে দিয়েছেন, বাবা সাহাবীরা, আমি আমার চাচাতো ভাই আলীর সঙ্গে আমার ফাতেমাকে বিয়ে দিলাম। আমি যদি চেষ্টা করতাম আরবের যে সমস্ত ধনী ব্যক্তিরা আছে আমার ফাতেমাকে আমি তাদের সঙ্গে বিবাহ দিতাম, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ, আমি গরিবদের ভালোবাসি, মহব্বত করি। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মাঠে ময়দানে মাহশরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে এই পৃথিবীর ধনীদের থেকে আমার আল্লাহ পাক গরিবদেরকে 500 বছর আগে জান্নাতি বানিয়ে দেবে। কত বছর আগে বললাম? 500 বছর আগে। কিন্তু গরিব হলে হবে না, সৎ হতে হবে। কথা কি বললাম? সৎ হতে হবে। আপনি গরিব মানুষ, 500 বছর জান্নাতে যাওয়ার আগে, 500 বছর আগে জান্নাতে যাওয়ার আশায়, এই আশায় বসে থাকবেন, নামাজ পড়বেন না, গাঁজা খাবেন, নামাজ পড়বেন না, মদের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে, নামাজ পড়বেন না, আপনি জুয়ার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। আপনি 500 বছর কেন, 5 লক্ষ বছর পরেও জান্নাতে যেতে পারবেন না। দিস ইজ এ খুরশিদ আলম। কথা কি বলছি বুঝতে পারেন না? এই কথা কি বলছি বুঝতে পেরেছেন? জান্নাতে যেতে গেলে আপনাকে খাঁটি ইমানদার হতে হবে, রসুলের আদর্শগুলো মেনে দুনিয়াতে আপনাকে জীবন করতে হবে। আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। আর জোরে হয় না সুবহানাল্লাহ? আর চিল্লে হবে না? ও ভাইয়ালিরা, শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার আমাদের নবী পাকের কাছে গিয়েছেন। নবীর কাছে গিয়ে বলছেন, আব্বাজান, আব্বাজান, আমি ফাতেমা, আমাকে তো একজন গরিব মানুষের সঙ্গে আপনি বিবাহ দিয়েছেন। আপনার চাচাতো ভাই আলীর সঙ্গে আপনি বিবাহ দিয়েছেন। ও আব্বাজান, আমার ওই সংসারের কাজ আমি ফাতেমা একা করতে পারি না। আমি ফাতেমা, আমার ঘরেতে মেহমান আসে, অনেক দূর থেকে পানি মশকে করে বয়ে বয়ে নিয়ে আসতে হয়। আমার হাতে দাগ পড়ে গেছে, হাতেতে ফোসকা ঠোলা পড়ে গেছে। আব্বাজান, আপনি যদি আমার জন্য একটা চাকরের ব্যবস্থা করতে, আমি ফাতেমা কষ্টটা একটু আমার কমে যেত। ওই সময় আমার আপনার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে বলেছিলেন, মা ফাতেমা, আমি যদি কোনো গোলাম তোমার বাড়িতে পাঠাই, ওই গোলামটারও গিয়ে তোমার বাড়িতে খাটতে হবে, তোমার বাড়িতেই আমার গোলামের কষ্ট হবে। আমি রাসূলুল্লাহ এটা
এটা চাই না আমার ফাতেমার জন্য মক্কার জমিনের কোনো গোলামের কষ্ট। আমার নবী চায় না আমার ফাতেমার জন্য, আমার পরিবারের জন্য, আমার আহলে বায়াতের জন্য এই কোনো মানুষের কি কষ্ট হোক। রাসূলুল্লাহ এটা চায় না। এটা হলো আমার রাসূলের আদর্শ, যে রাসূলের কথার দ্বারাতে, ব্যবহারের দ্বারাতে মক্কা কেন সারা পৃথিবীর কোনো মানুষ কষ্ট পাওয়ার কথা নাই। জোরে হয় না সুবহানাল্লাহ। ও ভাইরা শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 27 বছর বয়সে তিনি বললেন। 27 বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে আমাদের নবী পাকের ছোট মেয়ে হযরতে আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হওয়ার সাথে সাথে আমার নবী পাকের একজন সাহাবী মা ফাতেমার কবরে গিয়ে কবরকে জিজ্ঞাসা করেন, এই কবর তোমার কাছে কি কোনো খবর এসেছে? আজকে তোমার বুকেতে হবে। ওই সাহাবীটার নাম হলো হযরতে আবু যার। কবরকে গিয়ে জিজ্ঞাসা করছেন, কবর তোমার কাছে কি কোনো সংবাদ এসেছে? তোমার কাছে কি কোনো খবর এসেছে? আজকে তোমার বুকেতে কাকে রাখা হবে? কবর থেকে কোনো আওয়াজ আসে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও ভাইরা শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, পর্দানিশিনা মা ও বোনেরা কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবী পাকের সাহাবী হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কবরকে বলছে, কবর আজকে তোমাকে তোমার বুকের উপর রাখা হবে। হাজিহি ইমামুল হাসান ওয়াল হুসাইন, ইনি হলেন হযরত ইমাম হাসান হোসেনের আম্মাজান। ইনি হযরতে ইমাম হাসান হোসেনের আম্মাজান। তিনাকে তোমার বুকেতে আজকে কবর। তুমি কি জানো যে তিনি কেমন মানুষ? কবর থেকে কোনো আওয়াজ আসে না। আওয়াজ আসে? কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও মুরব্বী নামাজিরা, শোনাচা তরুণীরা, পর্দানিশিনা মা ও বোনেরা, কচিকাচা সোনা মানিকেরা কান খুলে শুনে রেখে দেন, যিনি হাজিহি ইমামুল হাসান ওয়াল হুসাইন, হাজিহি আলিউল মুর্তজা, নবী পাকের সাহাবী হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কবরকে বলছেন, কবর তুমি কি জানো আজকে তোমার বুকেতে কাকে রাখা হবে? ইনি হলেন আমার নবী পাকের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাকে তোমার বুকেতে শোয়ানো হবে। তিনবার জিজ্ঞাসা করেছে। কয়বার? তিনবার। হাযিহি আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষবারেতে বলছে ইনি হলেন বিশ্ব নবীর কলিজা ছেঁড়া মেয়ে। জোরে হয় না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? কবর তখন কি আওয়াজ দিয়েছিল জানেন? তিনবার বলার পরে কবর একটা আওয়াজ দিয়েছিল। সেই আওয়াজটা কিতাবের ভিতরে উঠে এসেছে, কিতাবের ভিতরে তুলে দেওয়া হয়েছে। ও ভাইরা শুনেছ তরুণীরা, মুরব্বী নামাজিরা কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই কবর থেকে আওয়াজ আসে, আমি কবর এমন একটা জায়গা, আমি পৃথিবীর কোন মানুষ তাকে আমি চিনি না, কোন গোত্রের মানুষ আমি তাকে চিনি না, কি নাম তার আমি তার চিনি না, আমি কবর কার মেয়ে আমি সেটা চিনি না, আমি কবর শুধু একটা জিনিস চিনি, আমি সেই জিনিসটা আমি কবর জানিয়ে দিতে চাই, বলে দিতে চাই, সেটা হলো আমালান সলিহা। যার আমলটা ভালো আমল থাকবে, ভালো ঈমান থাকবে, ভালো আমল থাকবে, আমালান সলিহা, সৎ আমল থাকার জন্য
কবর আমার আযাব থেকে তাকে ছাড় দিতে পারি। আমি কবর তার শুধু আমলটা দেখব, যদি কবরে যদি ভালো আমল নিয়ে আমার নবী পাকের উম্মতি এই কবরে যদি আমার কাছে এসে শুতে পারে, আমি কবর জানিয়ে দিলাম, বলে দিলাম কবর তার জন্য আমার আল্লাহর রহমতের জান্নাতের টুকরা হয়ে যাব। আর জোরে হবে না, আর চিল্লে হবে না। কবর কি চাই একটু জোরে বলেন। কবর চাই একটা জিনিস, সে জিনিসটা হলো আমল। এটা আমাদের ঠিক আছে তো ভাই? মুরব্বী আব্বারা আছে তো? এটা এই শোনাচ্ছা তরুণীরা, এই জিনিসটা আমাদের ঠিক আছে তো নাকি? কবর একটা জিনিস চাই। আমি কোন হুজুর, কোন মাওলানা কতবার হজ করেছি, কোন মসজিদে কতবার ইমামতি করেছি, কত বড় হাফেজ সাহেব, কবর সেটা দেখবে না। কবর কি দেখে? আমল। আমল যার ভালো হবে কবরে কি আদর করবে, ভালোবাসবে। আর আমল যদি ভালো না হয়, কবরটা আমাদের জন্য জাহান্নামের একটা গর্ত। সহিহ হাদিস। আমল যদি ভালো না হয়, কবর আমাদের জন্য কি জাহান্নামের গর্ত। সেজন্য আপনাকে আমাকে দুনিয়াতে থাকতে থাকতে ভালো আমল করতে হবে তো, নাকি না হবে না? ও ভাইয়েরা, শোনেছে তরুণেরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কিয়ামতের দিন মাঠে ময়দানে মাহশারে আমার মুমিনদের যে ভালো আমল আছে ওই আমলগুলো কিনে নেব। আর আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের উপরে খুশি হয়ে তাদের আমলগুলো নিয়ে খুশি হয়ে আমার দয়ার জান্নাতটা তাদেরকে দেবো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, কিন্তু আপনার আমার আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, তাহলে কিয়ামতের দিন মাঠে ময়দানে মাহশারে আপনার আমার ইজ্জতটা, আপনার আমার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দেবেন। আমল যদি ভালো না হয়, আপনার আমার জন্য কিয়ামতের দিন মাঠে ময়দানে মাহশারে আপনার আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। এখন বর্তমান সময় আর কিছু শোনাচ্ছা তরুণীরা আছে, নবী পাকের প্রতি তাদের কোনো গুরুত্ব নাই, ইসলামের প্রতি তাদের কোনো গুরুত্ব নাই, আল্লাহর প্রতি কোনো গুরুত্ব নাই। ইসলাম ধর্মকে তারা জানার চেষ্টা করে না, ইসলাম ধর্মকে তারা বোঝার চেষ্টা করে না। ও শুনেছা তরুণীরা, বড় দুঃখের বিষয় হলো এমন কিছু তরুণ নওজোয়ান আমার আছে, ইয়ং ছেলেরা আছে, যাদের আমলনামা খুললে দেখা যাবে ওর আমলনামাতে শুধু গাঁজা, ওর আমলনামাতে শুধু মদ, ওর আমলনামাতে শুধু নারী, ওর আমলনামাতে শুধু জুয়া। জীবন যদি আপনার আমার এই হয়ে থাকে, আপনার আমার কবরটা আপনার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? কথা ভুল বলছি নাকি? রাগ করছেন? রাগ করেন না তো? আপনার আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমল যদি ভালো হয়, আল্লাহ পাকের ওই কিয়ামতের ময়দানে মাহশারে দাঁড়িয়ে আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবো, যেই দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ দয়া করে আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি हमें दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम हैं हमारा मोहम्मद। हमें दिल से
प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, दो आंखों में आए तो कब तक रहेगा ए पर्दा तुम्हारा हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना, आवाज दिए मोहब्बत पढ़ेन, वाला आले। আমার মুরব্বী নামাজিরা, বাচ্চা তরুণীরা, কুচিকাচা সোনামানিক সোনা বাচ্চারা, পৃথিবীতে যতদিন আমরা থাকবো আমার রসুলের সুন্নতের পায়রবি করতে হবে। রাজি আছেন তো নাকি? একটু জোরে বলেন। মুরব্বীরা বলেন, নবী ছাড়া, নবীর আদর্শ ছাড়া কিয়ামতে আমাদের কোনো গতি নাই। রসুল ছাড়া করেছেন, রসুলের একটু মোহাব্বতের, ভালোবাসার পাত্র হওয়ার চেষ্টা করে। রসুলকে ভালোবেসেছিলেন আমার পাকের সাহাবী, কথাটা বিশ্বাস হয় না? হয় না? আমার নবী পাকের সাহাবী, তেনার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ। জোরে হয় না সুবহানাল্লাহ? তিনি তেনার লাইফে 100টা যুদ্ধ করেছে। কত বললাম? 100টা যুদ্ধ। হাদিস মনে রাখতে হবে। কথা কি বললাম? হাদিস মনে রাখতে হবে। 100টা যুদ্ধ করেছে। নবী পাকের ভালোবাসার জন্য আল্লাহ তেনাকে 100 যুদ্ধে জয়লাভ দিয়েছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আর জোরে হয় না? ও ভাইয়ালিরা, শুনেছ তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনি রেখে দেন। নবী পাকের সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার ইয়ারমুকের যুদ্ধে গেছে, ইসলামকে বাঁচাবে, ইসলামকে প্রচার করবে, ইসলামকে পৃথিবীর মানুষের কাছে ইসলাম ধর্মকে পৌঁছে দেবে। নবী পাকের সাহাবীরা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, নিজের জান দান দিয়ে ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। ও শোনাচ্ছা তরুণেরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ইয়ারমুকের যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ, তিনি হলেন সেনাপতিদের প্রধানত একজন সেনাপতি। সমস্ত সেনাপতিদের দায়িত্ব আমার নবী পাকের সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের মাথার উপরে সমস্ত সেনাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি হলেন সেনাদের হেড হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার ইয়ার নবী পাকের সাহাবা সাহাবী হুজুরদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার সাথে সাথে ওই আবু জেহেলের দলবলেরা, আবু লাহাবের দলবলেরা, আবু সুফিয়ানের দলবলেরা, উতবা শাইবার দলবলেরা আমার নবী পাকের কলিজা টুকরা সাহাবীদের উপরে আক্রমণ করা শুরু করলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল লড়াই শুরু হয়ে গেল। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনি অর্ডার দিয়ে দিলেন, ও আমার সাহাবী ভাইরা, তোমরা আর দেরি করো না, দেরি করো না। তোমরা কাফেরদের বিরুদ্ধে ইসলামকে জিন্দা রাখার জন্য যুদ্ধ করতে শুরু করে দাও, যুদ্ধ করতে শুরু করে দাও, লড়াই চালু করে দাও। বলার সাথে সাথে আমার নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা নিজের বুকটাকে চিতিয়ে দিয়ে, সিনাটাকে বাড়িয়ে দিয়ে মক্কার কাফেরদের সঙ্গে ইয়ারমুকের ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধটার নাম কি? এই সবাই বলেন, ইয়ারমুকের যুদ্ধ। সব সাহাবা হুজুররা নবী পাকের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তাদের বিরুদ্ধে কি করছে? লড়াই করা শুরু করে দিয়েছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনিও কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আর জোরে হবে না?
ও ভাইয়ানেরা, শুনেছে তরুণেরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু হুজুর আমার ইয়ারমুকের যুদ্ধে তিনিও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে একটা সময় দেখা গেল আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাথাতে একটা টুপি ছিল। ওই টুপিটা যুদ্ধের ময়দানে খুলে পড়ে গেল। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখনই কোনো জায়গায় যুদ্ধ করতে যেতেন, টুপি মাথায় দিয়ে তিনি যুদ্ধ করতেন। টুপি মাথায় দিয়ে যুদ্ধ শুরু করতেন। টুপি মাথায় দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। হঠাৎ করে যুদ্ধ করতে করতে তেনার মাথা থেকে টুপিটা যুদ্ধের ময়দানে কোথায় যেন পড়ে গিয়েছে। ও ভাই বোনেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি আর যুদ্ধ করে না, যুদ্ধ তিনি বন্ধ করে দিয়েছে, তরোয়ালটা তিনি নামিয়ে নিয়েছে। আর অন্য অন্য সাহাবী ভাইরা তারা ছুটে 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 এসে বললেন, ভাই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ শুরু করে দাও। আপনার কি হয়েছে? আপনি যুদ্ধ করেন না, আপনি কেন আপনার হাতটা গুটিয়ে রেখেছেন? নবী পাকের সাহাবীদের উপরে নবী পাকের শত্রুরা, ইসলামের শত্রুরা আমার সাহাবী ভাইদের উপরে তারা আঘাত করছে। ও ভাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আপনি চুপ করে থাকেন না, যুদ্ধ শুরু করে দেন। ওই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার প্রকাশ্যে আওয়াজ দিয়ে বলেছিলেন, ভাইরা ততক্ষণ পর্যন্ত আমি নবী পাকের সাহাবী যুদ্ধ করব না, কথা দিলাম। আমি খালিদ বিন ওয়ালিদ আমার মাথার টুপিটা যতক্ষণ না পর্যন্ত খুঁজে পাবো আমি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব না। কি ছিল সেই টুপিতে? টুপি পরা কি আমার রাসূলের সুন্নাত। জোরে হয় না সুবহানাল্লাহ? আর জোরে হয় না সুবহানাল্লাহ? এতগুলো মানুষ আপনারা যে টুপি মাথায় দিয়ে বসে আছেন, এটা আমার রাসূলের সুন্নাত। আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমি রাসূলুল্লাহ, আমার একটা সুন্নাত যদি আমার উম্মত যদি মেনে চলে, আল্লাহ পাক হাসরে তিনাকে 100 শহীদের সওয়াব দেবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আর চিল্লে হবে না? বলছে টুপি না পাওয়া পর্যন্ত আমি খালিদ যুদ্ধ করব না। নবী পাকের সাহাবীরা জিজ্ঞাসা করছে, ভাই আপনার টুপিতে কি এমন কুদরত আছে যে টুপি না পেলে আপনি যুদ্ধ করবেন না? এটা ভাববার বিষয়। আপনি আমাদের সেনাবাহিনীদের মধ্যে আপনি হেড, আপনাকে সমস্ত সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে, আর আপনি যদি যুদ্ধ না করেন তাহলে আমরা হেরে যাব, শত্রুরা আমাদেরকে কতল করে দেবে, শহীদ করে দেবে। ভাই আপনি যুদ্ধ শুরু করেন। ও ভাইয়েরা, শুনেছে তরুণেরা, মুরব্বিরা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় জবাব দিয়েছিলেন, সাহাবী ভাইরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, টুপি যতক্ষণ না আমি পাবো ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব না। আমার ওই টুপিতে আমার রাসূলের চুল মোবারক, ওই টুপির ভিতরে টুপি রাসূলুল্লাহর চুল দিয়ে ওই টুপিতে ডিজাইন করা আছে। রাসূলুল্লাহর চুল মোবারক আমি হজে গিয়ে নিয়েছিলাম, নবী পাকের সঙ্গে হজে গিয়েছিলাম। নবী আমার হজ পাকে গিয়ে কাবা বাইতুল্লাহর পাশে গিয়ে তিনি যখন মাথাটা মুন্ডুল করলেন, মাথাটা নেড়া করলেন, আমরা অনেকগুলো সাহাবী আমরা রেশারেশি করেছিলাম, কম্পিটিশন করেছিলাম, নবী পাকের চুলটা আমরা হেফাজত করে রাখবো। নবী পাকের চুল নিয়ে আমি খালিদ বিন ওয়ালিদ আমার ওই টুপির ভিতরে
যত্ন করে করে আমি ডিজাইন বানিয়ে রেখেছিলাম। ও সাহাবী ভাইরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওই টুপি পরে যেই দিন যুদ্ধ করেছি, যুদ্ধ শুরু করেছি, ওই টুপিটা পরে যতগুলো যুদ্ধ আমি করেছি, সমস্ত যুদ্ধেতে ওই টুপির ওসিলাতে আমি খালিদ বিন ওয়ালিদ সমস্ত যুদ্ধে আমি জয়ী হয়েছি। আর জোরে হবে না? নবী পাকের একটা চুল মোবারক যত্ন করার জন্য সমস্ত যুদ্ধে গিয়ে জয়ী হয়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ? আর নবী পাকের যদি দেখানো আদর্শ একটা সুন্নত যদি আপনি মেনে চলেন, কিয়ামতের দিন মাঠে ময়দানে আপনার আমার কোনো সমস্যা হবে ভাই? মুরব্বীরা বলেন হবে? তাহলে শর্ত হলো একটাই, দুনিয়াতে থাকতে থাকতে কি করতে হবে? ভালো আমল করতে হবে, ভালো হতে হবে, সৎ হতে হবে, জবানটা পাক পবিত্র করতে হবে। খোঁজাখুঁজি করার চেষ্টা করছে, খুঁজে পায় তো তিনি করে না। হঠাৎ করে খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে দেখা গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার, তিনি তেনার টুপিটা পেলেন। টুপিটা খুঁজে পেয়ে ওই টুপিটাকে নিয়ে বারবার চুম্বন করে, চুমু খায়, কপালে লাগিয়ে নেয়, বুকেতে টুপিটা ঘষে নেয়, মাথায় নিয়ে টুপিটা পরে নিয়ে আবার তিনি যুদ্ধ শুরু করে দেন। আল্লাহর নবী সাহাবীরা ওই সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই খালিদ, তুমি এতক্ষণ যুদ্ধ করনি, এতক্ষণ পর্যন্ত যুদ্ধ বিরতি রেখেছিলে, কোন কাফেরের গায়েতে তুমি আঘাত করনি। ও সাহাবী ভাই, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন। বলার সাথে সাথে হযরতে খালিদ বিন ওয়ালিদ নবী পাকের সাহাবীদের সাথে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে মক্কার কুফারে কুরাইশদের সাথে, ইসলামের শত্রুদের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিলেন। ও শুনে মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হাদিস পাকের ভিতরে এসেছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহাবী ভাইদেরকে নিয়ে ইয়ারমুকের যুদ্ধ করে শুরু করে দিলেন। যুদ্ধ শুরু করার সাথে সাথে কয়েক মুহূর্তের ভিতরে দেখা গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বীরত্বের জন্য, হুজুরের সাহসিকতার জন্য মক্কার কাফেরেরা নবী পাকের সাহাবীদের দিকে, তাদের দেখে ভয়ে পিছন ঘুরিয়ে তারা পালিয়ে যেতে শুরু করলো। জোরে হয় না সুবহানাল্লাহ? কিসের বরকত? আমার নবী পাকের সুন্নাতের বরকত। জোরে হয় না সুবহানাল্লাহ? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, শুনেছে তরুণীরা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, তিনি যুদ্ধ শুরু করে দেওয়ার পরে যুদ্ধের শেষ মুহূর্তে হাদিস পাকের ভিতরে এসেছে নবী পাকের সাহাবীদের পক্ষে ওই যুদ্ধটা চলে এলো। যুদ্ধের শেষ প্রান্তে গিয়ে মক্কার কাফেরেরা ভীরু মোষ পালের মতো, ছাগলের মতো, গরুর মতো দৌড়ে পালিয়ে গিয়ে তারা নিজের ঘরেতে গিয়ে ঢুকে পড়লো। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার অধীনে ইয়ারমুকের যুদ্ধটা আমার নবী পাকের ওই যুদ্ধেতে জয়লাভ করেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন। হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আফে সুলতান মদিনা महबूते ओही ओ सकीना, नूर से मामूर सीना, मिस्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम अलैका। طلع البدر علينا من